সকলকে স্বাগত জানাই জ্ঞান বাংলার আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের যে টপিকটা আমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউএস গভর্নমেন্ট, ইউনাইটেড স্টেটের যে গভর্নমেন্ট সেটার যে শাটডাউন পরিস্থিতি। কি এই শাটডাউন? এতদিন আমরা শুনেছি শাটডাউন কম্পিউটারে হয়, তো গভর্নমেন্টের শাটডাউন ব্যাপারটা কি সেটা হচ্ছে ইউএস এর গভর্নমেন্ট। দেখো, তাদের আগে মানে পার্লামেন্টারি, আমাদের যেমন পার্লামেন্টারি ব্যবস্থা, তাদের হচ্ছে প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা। অর্থাৎ আমাদের যদি অ্যাজ ইফ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখি, ইন্ডিয়ার ক্ষেত্রে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা শুরু বলি 1 এপ্রিল থেকে শুরু হয়, সেটা থাকে হচ্ছে 31 মার্চ। এটা আমরা ইন্ডিয়াতে দেখে এসেছি। আর এটা হচ্ছে ইউএস এর ক্ষেত্রে, যেটা পার্লামেন্টারি ব্যবস্থা তো না, ওদের হচ্ছে প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা। সেইখানে ওদের ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু শুরু হচ্ছে 1 অক্টোবর থেকে 30 সেপ্টেম্বর। এবার এই যে গত 1 অক্টোবরে কিন্তু এই শাটডাউনের ঘোষণা হয়েছে। তার কারণ তাদের যেই কি বলবো, পার্লামেন্ট বলো বা তাদের যেই মানে যেখান থেকে বিল পাস হয়, সেই বিলটা পাস হওয়ার জন্য ন্যূনতম দরকার ছিল 60টা মেজরিটি ভোটের দরকার ছিল। বাট সেই মেজরিটি কিন্তু আসেনি, সেখানে ভোট পড়েছে 55টা। যেই কারণে স্বভাবতই যে বিলটা পাস হওয়ার কথা ছিল সেই বিলটা পাস হতে পারেনি, যার দরুন সরকারের অচল অবস্থা দেখা যাচ্ছে। কারণ একটা বিল পাস হতে গেলে অনেকের পারমিশন থাকে, অনেকের সহমত থাকে, তারপরে গিয়ে সেই বিলটা পাস হতে পারে এবং গভর্নমেন্ট তার কাজ করে। বাট যেহেতু সেই বিলটা পাস হতে পারেনি, যার দরুন সেখানকার সরকারের অচল অবস্থা দেখা দিচ্ছে। এবার এই যে শাটডাউনের ব্যাপারটা, এটা কি ফার্স্ট টাইম মানে এখনই হলো বা এর আগে কি কখনো কিছু হয়েছে? অবশ্যই হয়েছে। প্রথমবার দেখা গেছিল তোমাদের 2018 সাল থেকে 2018 সালের 22 ডিসেম্বর। এর আগে সব থেকে বেশি সময়ের জন্য, এখনো তো মানে এই সময়ে 1 অক্টোবর থেকে আজকে ডেট অবধি কিন্তু 8 দিনের অচল অবস্থা দেখা যাচ্ছে ইউএসএ তে। এর আগে 2018 সালের 22 ডিসেম্বর থেকে 2019 সালের 13th অফ 25th অফ জানুয়ারি পর্যন্ত কিন্তু 35 দিন 35 ডেজের জন্য কি ছিল, সরকারের অচল অবস্থা ছিল। এবং 2026-এর জন্য, আবারও বললাম, 2026-এর ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য যে বিল, সেই বিলটা পাস করতে না পারার দরুন কিন্তু আবার এই অচল অবস্থা দেখা যাচ্ছে। যেটা 144 নম্বর ধারার বাজেট বিল পাস হতো, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানি অ্যালোকেট না হওয়ার দরুনে সেটার সাপ্লাই অফ মানি ইন মার্কেট সেটা বন্ধ হয়ে গেছে। এবং তার ফলস্বরূপ কি কি দেখা যাচ্ছে দেখো, সেই শাটডাউনের জন্য বলা হচ্ছে প্রায় 75,000 না সরি 7,50,000 কর্মী। এটা আমার কাউন্ট একটা জিরোতে। 7,50,000 এরকম কর্মী রয়েছে, যাদের কিন্তু তারা যে কাজ করেছে তাদের সে বেতনটা যে পেতে পারে তার কোনো গ্যারেন্টি নেই, 1 নাম্বার। আর কি দেখা যাচ্ছে যে এয়ারপোর্টে প্রায় 6,000-এরও বেশি এয়ারলাইন্স যারা রয়েছে, দেখো মাইনের জন্য সবাই কাজ করে, টাকা পয়সা না পেলে তারা কেন ঠিক করে কাজ করবে? তো যেহেতু এই মানি অ্যালোকেট বন্ধ হয়ে গেছে, সরকারি ব্যবস্থাপনা শাটডাউন হয়ে গেছে পুরোপুরি, যার দরুন বলছে প্রায় 6,000-এরও বেশি বিভিন্ন এয়ারপোর্ট, যেখানে রয়েছে তোমার মেজর এয়ারপোর্টের মধ্যে শিকাগো রয়েছে ফিলাডেলফিয়া, এই সমস্ত বড় বড় এয়ারপোর্টে প্রায় 6,000-এরও বেশি কিন্তু ফ্লাইট ডিলে হয়েছে, যার দরুন যারা যাত্রী রয়েছে তারা অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এর পাশাপাশি যেটা প্রত্যেকে মানে নাম শুনে থাকবে, সব থেকে বিখ্যাত আমাদের আমেরিকার মধ্যে ন্যাশনাল গ্যালারি অফ আর্ট,
ন্যাশনাল গ্যালারি ফর আর্ট, তারও কিন্তু যেই দরজা, সেই প্রদর্শনীর দরজা এতদিন অবধি খোলা ছিল, আগামীকাল কিন্তু এই স্যাটারডেতে, সরি আগামীকাল মানে অর্থাৎ আপকামিং যে স্যাটারডে, সেই স্যাটারডেতে কিন্তু সেই তার দরজাও বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই এয়ারপোর্ট বলো বা বিভিন্ন মানে এয়ারফোর্স বেসের ক্ষেত্রে কিন্তু কোন রকম এয়ার কন্ট্রোলার যারা রয়েছে তারা ধীরে ধীরে নিজেদের কর্মবিরতি ঘোষণা করছে। এর বাইরে যারা মিলিটারি রয়েছে, যারা মানে দেশের হয়ে প্রতিরক্ষা ব্যবস্থাপনার সাথে যুক্ত রয়েছে, তারাও কিন্তু বলেছে সময় মতো যদি তারা টাকা পয়সা ঠিকঠাক না পায় বা মানে যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেখান থেকে তারা কিন্তু পে ব্যাক করতে পারে, অর্থাৎ নিজেদের কাছ থেকে তারাও বিরতি নিতে পারে। তো এই যে বললাম, এই অচল অবস্থার একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কতটা রিলেটেড, এই দরুন মানে এই অচল অবস্থার দরুন বিভিন্ন বিজনেস ক্ষেত্রে, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে অনেক রকম চেঞ্জেস দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, অ্যাজ সাচ ইন্ডিয়ার সাথে যদি আমরা এটাকে মানে কি বলবো কম্প্যারিজন করি বা দেখি কতটা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা সেটার জায়গা খুবই কম, বা সেই হিসেবে বিবেক বিবেচনা করলে তাদের নিজস্ব কান্ট্রি যারা অন্তর্দ্বন্দ্বে নিজেরাই ভুগছে, তারা খুব ডিফিট বাইরের চারিদিক থেকে খুব একটা বেশি করার সম্ভাবনা রাখে না। তো এই এয়ারপোর্টের অপারেশন বা কিছু ইনফরমেশন যে দেখতে পাচ্ছ যে দ্য টাইমলাইন অফ ইউএসএ গভর্নমেন্ট শাটডাউন, এর আগে মোটামুটি ক্ষেত্রে দেখা গেছে যে কতদিন কখন এরকম ভাবে শাটডাউন মতো অবস্থায় ছিল। ডিসেম্বরের সময়টা যেটা তোমাদেরকে বললাম যে ওই বছরেও কিন্তু 35 দিন হাইস্ট 35 দিনের জন্য কিন্তু এই যে ইউএসএ গভর্নমেন্ট শাটডাউন অবস্থায় ছিল। আর ফার্স্ট টাইম যদি বলি যে এই শাটডাউন কবে হয়েছিল, ফার্স্ট টাইম হয়েছিল 1995-এ ফর 5 ডেজ। এটাও একটু মনে রাখো। তাহলে বললাম যে এই শাটডাউন এই মুহূর্তে চর্চায় রয়েছে এই বিষয়টা, তাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। তো যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও। আর এই প্রত্যেকেই জানো যে ট্রাম্প নিজে বারবার চাইছে, মানে ও একটু কি বলবো ম্যানিপুলেট করছে ওর দেশের লোকজনদের, বাট দেখা যাক আলটিমেটলি রেজাল্ট। এর আগে 35 দিন ছিল এরকম পরিস্থিতিতে, এবং বলে না যে একটা সময় পরে গিয়ে যখন এই পরিস্থিতির দরুন একে অপরের ক্ষয়ক্ষতি বাড়তে থাকবে, কারণ একে অপরের উপর ডিপেন্ডেন্ট, তো তখন আস্তে আস্তে গভর্নমেন্ট বাধ্য হবে কোনো একটা মানে কি বলবো নিখুঁত সিদ্ধান্তে আসতে। তো দেখা যাক সেই সময়সীমা, এখন অব্দি 8 দিন পার হয়েছে, পরবর্তী কি সিদ্ধান্ত আসবে সেটা নিয়েও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো চলো এই ভিডিওটা এইটুকুই রাখছি, একদম ছোট্ট করে ইনফরমেশন ভিডিও দেওয়ার তোমাদেরকে চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে।